রেলওয়ে একটা সেবামূলক প্রতিষ্ঠান, এটা সেবা দিয়ে মূল্যায়ন করতে হবে, মূল্যায়ন করা হবে। যেমন রেলওয়ের 4টা মূল জিনিস আমরা মনে করি। প্রথম জিনিসটা হচ্ছে রেলের টিকিট পায় না, কাউন্টারে গেলে টিকিট পায় না, কিন্তু আবার ইয়েতে গেলে উঠলে টিকিট পায়। তো আমরা বলছি যে এটা 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 চলবে না। এতগুলো চক্র আছে রেলেরই সঙ্গে জড়িত, কতগুলো ফিকটিশিয়াস আইডি, ফিকটিশিয়াস নাম্বার নিয়ে, ফোন নাম্বার দিয়ে এরা এই টিকিটগুলো নিয়ে রাখে, ফলে সাধারণ মানুষ যে টিকিট পায় না। তো এখন আমি বলছি যে একটা টাস্ক ফোর্স করতে, এবং এইটা দুইটা জিনিস, ওইসব ফিকটিশিয়াস আইডি এবং ফিকটিশিয়াস ফোন নাম্বারগুলো ব্লক করে দিতে, যাতে ওরা টিকিট কিনতে না পারে। এবং যারা টিকিট কিনলো তাদেরকে আবার ট্রেনে দেখতে হবে যে আইডির লোক, যে টেলিফোন নাম্বারের লোক, সেই লোক ট্রাভেল করতেছে কিনা এটা। আরেকটা টাস্ক ফোর্স, আমরা মোট 3টা টাস্ক ফোর্স করছি। আরেকটা টাস্ক ফোর্স হচ্ছে যে রেল ওই যে কয়টা ট্রেন কয়টায় যায় এইটা বন্ধ হতে হবে। কিছু কারিগরি সীমাবদ্ধতা আছে, সে একটু হবে, কিন্তু এইটা করতে হবে। এবং এইটা ওনারা একটা ডিজি মহোদয় আছেন এবং সিনিয়র সচিব মহোদয় আছেন, ওনারা এটা করবেন। আরেকটা হচ্ছে যে রেলের জমি নিয়ে নয়-ছয় হওয়া, এইটাও একটু করতে হবে। রেলের জমি কোথায় কার হাতে আছে, কিভাবে আছে, তো এইটার একটা আমরা চাইছি। তো এইগুলো আমরা আশা করতেছি আমরা এগুলো খুব সহসা, এগুলো সিদ্ধান্ত হিসাবে আমার কাছে পাঠানো হবে, এবং আমরা কিন্তু কনস্ট্যান্টলি মনিটরিং করবো। এই যে রেলওয়েতে যেসব সিদ্ধান্ত হয়েছে, আপনারা মনে করবেন যে না আমরা বলে দিয়েছি একটা বক্তৃতা, এটা কিন্তু বক্তৃতা না। এটা কিন্তু বক্তৃতার সরকার না, এটা হচ্ছে কাজের সরকার। তো আমরা সেই কাজটা করতে হবে। এবং আমি ওনাদেরকে যেটা বলছি যে এইবার যদি আমরা ব্যর্থ হই, তাহলে কিন্তু আমাদের জন্য জাতি হিসেবে ভয়ানক পরিণতি অপেক্ষা করতেছে। আমি তো আশা করবো যে অ্যাটলিস্ট আজকে থেকে ওনারা এটাতে কাজ শুরু করবেন। এটা তো কোনো অবিলম্বে, আজকে থেকে ওনারা সামবডি উইল লুক অ্যাট দ্য টিকিট কাউন্টার, যে ওখানে হয়। আজকেই আমি শুনতে পাই ওনাদের কাছ থেকে চাইবো যে এতগুলো আইডি ব্লক করা হয়েছে, এতগুলো ব্লক করা হয়েছে। এটা তো অপেক্ষার তো সময় নেই আমাদের, কারণ আমাদের তো এখানে তো এটা তো কোনো স্থায়ী সরকার না। আমরা তো এটা নির্বাচিত সরকারকে ক্ষমতা দিয়ে চলে যেতে হবে। আমাদের তো হচ্ছে হাউস ক্লিনিং, যে জঞ্জালটা জমছে, জঞ্জালটাকে সরাতে হবে, সেই জঞ্জালটা এবং সেটা দেখতে হবে মানুষকে। সেটা তো ছাত্র জনতা তো এই জন্যই তাদের আত্মাহুতি দিছে। অ্যাকশন তো হবেই। ওনাদেরকে আমি এটাই পরিষ্কার করে বলছি, মানে এটা কোনো ব্যক্তি অ্যাকশন মানে কিন্তু এটা প্রতিশোধমূলক না, মানে কোনো কারো বিরুদ্ধে বিদ্বেষ কিংবা কারো বিরুদ্ধে একটা ক্ষমতা জাহির করা, সেটা না। মানে আপনি যদি পাবলিক এক্সপেকটেশন, আপনাদের এক্সপেকটেশন যদি মিট করতে পারেন, আপনাকে চলে যেতে হবে। উইল ফাইন্ড আউট সামবডি উড ডু ইট। এখানে আরেকজন সচিব ছিলেন, তো ওনাকে কেন চলে যেতে হয়েছে? আকমল হোসেন সাহেব ছুটিতে ছিলেন, ওনাকে কেন আমরা ডেকে আনছি? কারণ আগে যিনি ছিলেন তিনি জনপ্রত্যাশাকে পূরণ করতে পারেন নাই। এখন ওনাকে আনছি, উনি যদি জনপ্রত্যাশা পূরণ করতে না পারেন, তাহলে আকমল, ইউ হ্যাভ টু লিভ। ডিজি সাহেবকে বলবো যে আপনি যদি প্রত্যাশা পূরণ করতে না পারেন, আপনি ইউ হ্যাভ টু লিভ। আমি যদি জনপ্রত্যাশা পূরণ করতে, আমাকে কেউ বলতে হবে না, আমি নিজেই চলে যাব। এটা কিন্তু ওই যে বললেন যে না আমি স্যার বলে গেছে, মিনিটস হবে, এসব না। আজকেই কিন্তু আমি দেখতে চাই যে কিছু অ্যাকশন শুরু হয়ে গেছে, কিছু আইডি ব্লকড হয়েছে, কিছু এতগুলো টেলিফোন নাম্বার ব্লকড হয়েছে, এবং ওই যে ট্রেনে উঠে সামবডি শুড চেক, যে এরকম মানে কি বলে যে আইডির সঙ্গে মিলে চেক করবে, এবং কতজনকে পাওয়া গেছে মিল নাই, এটা সিনিয়র সচিব সাহেবকে জানাবেন, এবং ওনার মাধ্যমে আমি তথ্যটা নেব।